এত সহজ আর সুস্বাদু ডেজার্ট আমার মনে হয় আর কোনোটাই হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এরকমই একটি ডেজার্ট। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে মালাই কেক রেসিপি। আর এই কেকটি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বাসায় যদি মেহমান আসে, কোনো কিছু না থাকে, তাহলে ঝটপট এই মালাই কেকটি তৈরি করে দিতে পারবেন। সকলেই প্রশংসা করবে। আর এই মালাই কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার থাকে, ওই ব্রাউন কালার অংশটুকু আমি কেটে আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আর এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না। এমনিতেই দেখবেন কিছুক্ষণ পরেই চিনিটা গলে এরকম লাল হয়ে যাবে। চিনিটা যখন গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে, তখনই সাথে সাথে এখানে দুধ দিয়ে দিতে হবে। না হলে কিন্তু ক্যারামেলটা পড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। এখন এখানে আমি দিয়েছি 3 কাপ লিকুইড দুধ। আমি 1 কাপ প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখবেন ক্যারামেলটা নিজে নিজেই গলে যাবে। এখানে আমি টোটাল ব্যবহার করেছি 3 কাপ দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি দুধটা জাল করে নিচ্ছি। আর এই মালাইটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। জাল করে অনেক বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব আর চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা বাটিতে কেটে রাখা পাউরুটিগুলো খুব সুন্দর করে সেট করে দিয়েছি। আর তৈরি করা মালাইটুকু উপরে আলতোভাবে ঢেলে দিচ্ছি। আর এই মালাইটা গরম অবস্থায় দেওয়া যাবে না, কুসুম গরম অবস্থায় দিতে হবে, একবারে ঠান্ডাও দেওয়া যাবে না। এখন আমি মালাইটা দিয়ে সাইড করে বাটিটা রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিটের মধ্যে আমার পাউরুটিগুলো অনেক সুন্দরভাবে মালাইটা চষে নিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন পাউরুটিগুলো কত বেশি সুন্দর হয়েছে। এখন উপরে আরও কিছুটা মালাই আমি দিয়ে এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নেব। আর আপনারা চাইলে এরকমভাবে পাউরুটিগুলো সেট করে দিতে পারেন। আর এটা সেট করারও কোনো প্রয়োজন নেই। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে আরও অন্য কিছুও দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আর দিলে এই মালাই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।